এভরিওয়ান আসসালামু আলাইকুম। যারা মালয়েশিয়াতে টাচ এন্ড গো ই-ওয়ালেট ব্যবহার করেন এবং যারা নম্বরে টাকা ট্রান্সফার করেন, আজকে তাদের জন্য একটা সিম্পল প্রসেসিং কিভাবে নম্বরে টাকা ট্রান্সফার করবেন। সো নম্বরে টাকা ট্রান্সফার করা এটা অনেকটাই সিম্পল, বাট এই ক্ষেত্রে অনেক সময় নম্বর তুললে টাকা আসে না, অ্যাকাউন্ট নম্বর আসে না। আর এই সমস্যাটা সলভ করার জন্য আজকে আমার এই ভিডিওটা। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর বরাবর মতো বলেনি, টাচ এন্ড গো ই-ওয়ালেট নিয়ে তো আমার চ্যানেলে পুরো একটা প্লেলিস্ট আছে খোলা থেকে শুরু করে। তো কিভাবে আপনি দেখেছে ডুইট নম্বর অ্যাক্টিভ করবেন এইটা নিয়েও আমার পুরো একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। আর এটা দেখে আপনার নম্বরটা অ্যাক্টিভ করে নিতে পারবেন, আপনার যে ডুয়েট নাও রয়েছে সেটা অ্যাক্টিভ করে নিতে পারেন খুব সহজেই। সো নম্বরে আপনি টাকা ট্রান্সফার করার জন্য সবার প্রথমে আপনি চলে যাবেন টাচ এন্ড গো ই-ওয়ালেটে এবং সেখানে যাওয়ার পর আপনার যে ট্রান্সফার বাটন রয়েছে সেই বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করার পরে আপনার সেন্ড মানি চলে আসবে এবং রিসিভ মানি অবশ্যই আপনি সেন্ড মানি দিবেন। সেভ মানিতে ক্লিক করবেন। সেভ মানিতে ক্লিক করার পরে আপনার সেখানে সর্বপ্রথমে ই-ওয়ালেট অর্থাৎ আপনি অন্য একটা ই-ওয়ালেটে পাঠাবেন, আর নিচে বক্স থাকবে নম্বর, সেখানে আপনি নম্বর তুলবেন। তো এইখানে নম্বর তুললে অনেকের ক্ষেত্রে নম্বর চলে আসে বাট অনেকের আসে না। সো এইটা দুইটা রিজন হতে পারে। যাদের অ্যাকাউন্টে ডুয়েট নাও অ্যাক্টিভ করা আছে তাদের অ্যাকাউন্টে দেখা গেছে নম্বরটা তোলা মাত্রই চলে আসে অ্যাকাউন্ট, আর যাদের নাই তাদের এখানে আসে না। সো যাদের নাই তাদের এখানে আসে না, তো এবার আপনি কিভাবে ছাড়বেন তার অ্যাকাউন্টে টাকা? তো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ডায়াল প্যাডে যাবেন এবং সেখান থেকে এই নম্বরটা তুলে সেভ করে নেবেন আপনার কন্ট্রাক্টসে। সেভ করার পর এখান থেকে আপনি স্ক্রল করবেন উপর দিকে, আর স্ক্রল করার পর নিচে গিয়ে আপনি সেই নম্বরটা অবভিয়াসলি পেয়ে যাবেন। যখন সেটা পেয়ে যাবেন আর সেই অ্যাকাউন্টে সেই নম্বরে যদি অ্যাকাউন্ট থাকে টাচ এন্ড গো, তাহলে অবভিয়াসলি আপনি সেটাতে ক্লিক করবেন, তার অ্যাকাউন্ট নেম শো করবে। এক্ষেত্রে কিন্তু আপনি ফোকাসে রাখবেন যে আসলে তার অ্যাকাউন্ট নেমটা আসলে আসছে কিনা এই নম্বর দেওয়ার পরে। যদি অ্যাকাউন্ট নেমটা আসছে ঠিকঠাক, আপনি যদি ভুল নম্বর দেন আর সেই নম্বরে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টও চলে আসবে। তো আপনি নামটা অবভিয়াসলি মিলিয়ে নেবেন একবার, তারপর আপনার অ্যামাউন্ট তুলবেন। অ্যামাউন্ট তোলার পর আপনি কনফার্ম ট্রান্সফারে ক্লিক করবেন। তো কনফার্ম ট্রান্সফারে ক্লিক করার পরেই দেখেছে আপনার টাকা চলে যাবে তার কাছে। তো খুব ইজি, বাট এইখানে গিয়ে অনেকটা প্রবলেমের ফেস করতে হয় যে আসলে এই নাম্বার তোলার পরও কেন অ্যাকাউন্ট আসতেছে না, তার নাম্বারে কি অ্যাকাউন্ট নাই? এইটা কিন্তু আমি আবারও বলতেছি, আপনি ডুয়েট নাও অ্যাক্টিভ করার কারণে। আর ডুয়েট নাও অ্যাক্টিভ করার জন্য আপনি আমার এই ভিডিওটা অবশ্যই দেখতে পারেন, সেখানে আমি A to Z দেখিয়ে দিয়েছি কিভাবে ডুয়েট নাও অ্যাক্টিভ করবেন, কিভাবে ডুয়েট নাও অফ করবেন, এই পুরো প্রসেসিংটা। এর পরবর্তীতে আমি নতুন একটা ই-ওয়ালেটের ব্যাংক কার্ড পেয়েছি, এটা হচ্ছে ইনস্টাপে ই-ওয়ালেট, অর্থাৎ সেটা আমাদের ব্যাংক কার্ড আমার কাছে আসছে, মাস্টার কার্ড। তো এইটা নিয়ে অবভিয়াসলি আমার চ্যানেলে পুরো একটা প্লেলিস্ট আসবে, অলরেডি একটা ভিডিও চলে আসছে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন ইনস্টাপে। আর যেহেতু মাস্টার কার্ড আসছে আর অফিসের সাথেও কথা হয়েছে আমার, দেখেছে সব মিলিয়ে, আর একটা রেফারেল কোড আমি আনতেছি। তো এই সব কিছু মিলিয়ে অবশ্যই ইনস্টাপে নিয়েও আপনি পেয়ে যাবেন পুরো একটা প্লেলিস্ট। আর সেই সব কিছু জানার জন্য আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।